সমুদ্রের জলে ভাসিয়ে দিলেন। এবার তারা ফিরে এসেছে, আর ফিরে এসে মন্দিরে কি দেখছে জানেন? দেখছে মন্দির চত্বরে রক্তের দাগ লেগে আছে। হ্যাঁ হ্যাঁ, এ কি কাণ্ড, এ কি সর্বনাশ! মন্দিরে পুরো রক্ত লেগে আছে, তাড়াতাড়ি করে জল আন, চল এই রক্তের দাগ ধুয়ে ফেলি। তাড়াতাড়ি করে তারা জল আনি, আর যেই না জল মন্দির চত্বরে ঢালে, আর যেই না জল ঢালে, সব জল আবার সঙ্গে সঙ্গে রক্তে পরিণত হয়ে যায়। নিতাই গৌর হরি হরিবোল হরিবোল হরিবোল। যে রক্তের দাগ ধোয়ার তারা চেষ্টা করছে বাবা, সেই দাগ তো সামান্য দাগ নয়। ভগবান বলছে আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার কোন ভক্ত যদি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পায়, নয়নের জল আমি সহ্য করতে পারবো না। জয়দেবকে প্রহার করেছে তারা, আর সেই প্রহারের যন্ত্রণা সর্ব অঙ্গে ভগবানের শরীরে গিয়ে পড়েছে। আরো কত প্রমাণ রয়েছে। যখন 22 বাজারে বেত্রাঘাত করেছিল 22 রাত্রি ধরে, কাকে বাবা? হরিদাস ঠাকুরকে। কেন না? সে মুসলমান ছিল বলে। হিন্দুদের সেই হরিনাম গাইতো, তাকে 22 বাজারে নিয়ে গিয়ে 22 রাত্রি ধরে বেত্রাঘাত করেছিল। আর বেত্রাঘাত করে তাকে মারতে তো পারলো না, তাকে যখন গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল, সেই দেহটা ভাসতে 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 চলে গেল কোথায়? শান্তিপুরের বাবলাতলার ঘাটে, যেখানে নীতি প্রতিদিন প্রভাতকালে আসতে অদ্বৈত আচার্য গঙ্গা স্নানে। এবার গঙ্গা স্নানে এসে ওই দেহটাকে টেনে তুলেছিলেন কে? না অদ্বৈত আচার্য। এবার যেই না টেনে তুলেছে হরিদাস ঠাকুরকে, হরিদাস ঠাকুরের সর্ব অঙ্গে দাগ লেগে আছে। এবার জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমার শরীরে এত এগুলো দাগ কিসের? কিসের দাগ এত? বেত্রাঘাত করেছে, দাগ পড়ে গেছে, কিসের দাগ? ভক্ত হরিদাস কি বলেছিল জানেন? এগুলো এগুলো আমার কি জানো? এগুলো এগুলো হচ্ছে আমার কৃষ্ণ নামের অলংকার গো। যতবার আমি কৃষ্ণ নাম করেছি ততবার তারা ওই অলংকার দিয়ে সুন্দর করে আমার সারা শরীরটাকে সাজিয়ে দিয়েছিল। সেখানেও কিন্তু যত বেত্রাঘাত করেছিল হরিদাস ঠাকুরকে, সেই আঘাত পেয়েছিল স্বয়ং ভগবান মহাপ্রভু। তাই কি করছে? সামান্য তো রক্তের দাগ নয়, এ তো ভক্তের রক্তের দাগ। ধোয়াতে এত সোজা নয়। যতই জল ঢালে জল রক্তে পরিণত হয়ে যাচ্ছে। তারা ভয়ে ভীত, একই কাণ্ড, রক্তের দাগ ধোয়ার জন্য জল ঢালছি, কিন্তু জল রক্তে পরিণত হয়ে যাচ্ছে কেন? ছুটতে ছুটতে ভয়ে ভীত হয়ে মন্দির চত্বরে গিয়ে প্রভু আছাড় খেয়ে পড়েছে মন্দিরের ভেতরে। কিন্তু অবাক কি দেখছে জানেন? হে কি আমরা কি দেখছি? সুভদ্রা বলরাম আছে, বলরাম আছে, জগন্নাথ না, জগন্নাথ না, কোথা বালুকালে তুমি, কোথা বালুকালে তুমি, জগত জগত মন্দিরের মধ্যে সুভদ্রা আছে, বলরাম আছে, জগন্নাথ নিয়ে একই অঘটন। আরে আমাদের মন্দিরের দেবতা গেল কোথায়?
নেই। ভগবান বলেছে যেখানে আমার ভক্ত নেই সেখানে আমিও নেই। তোমরা আমার ভক্তকে এত কষ্ট দিলে, এত প্রহার করলে, সেই মন্দির ত্যাগ করে চলে গেলেন জগন্নাথ। পুরীর পান্ডারা অঝোর নয়নে কাঁদছে, প্রভু এ কি অঘটন ঘটল। মন্দিরে যদি দেবতা না থাকে, মহারাজ যদি জানতে পারে, হে দয়াময় কোথায় তুমি, দেখা দাও প্রভু, এই কি অঘটন, এই কি ভুল করলাম আমরা, প্রভু দেখা দাও না, প্রভু দেখা দাও। হঠাৎ আকাশবাণী হচ্ছে, দৈববাণী হচ্ছে, কেউ যেন চিৎকার করে বলছে, শোনো, উড়িষ্যার অন্নয়া আমি না করিব ভক্ষ, না করিব ভক্ষ, ভক্ত মোর যথাই আছে, ভক্ত মোর যথাই আছে, তথাই করিব, তথাই করিব। তোমরা আমার ভক্তকে আঘাত করেছো, আমি উড়িষ্যায় আর ফিরে যাব না, উড়িষ্যার অন্ন আর আমি গ্রহণ করব না। প্রভু কি বলছো দয়াময়, তোমার ভক্ত? না 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 প্রভু না, আমরা তো তোমার কোনো ভক্তকে আঘাত করিনি, তোমার কোনো ভক্তকে প্রহার করিনি। করেছো? তোমাদের মনে নেই যাকে তোমরা সমুদ্রের জলে ভাসিয়ে দিয়ে এসেছো, সেই হচ্ছে আমার ভক্ত জয়দেব। প্রভু আমরা তো জানি না প্রভু, সে তো এখন মৃত। কে বলেছে সে তোমাদের মৃত? তোমরা জানো না, যার মুখে অবিরত কৃষ্ণ নাম, সে তো কোনোদিন মৃত হতে পারে না। যাহারও বদনে আছে হরে কৃষ্ণ নাম, কার হেন সাধ্য আছে তার বধিবে প্রাণ। তাই গৌর হরি হরি বল, হরি বল। যাও তোমরা ফিরে যাও, ওই সমুদ্রের কূলে গেলেই দেখতে পাবে আমার ভক্ত জয়দেবকে। যদি আমার ভক্ত জয়দেবকে নিয়ে আসো, তাহলে আমি আবার মন্দিরে ফিরে যাব। যদি সে আমার পুজো করে, যদি সে আমার আরতি করে, তবে ফিরে যাব। যেই না এই কথা বলেছে, অমনি বলতেই তারা যেই না সমুদ্রের কূলে ধরে গেছে, অমনি দেখছে ওমা জয়দেব তো মৃত নয়, আনন্দে আত্মহারা হয়ে কূলের ধারে নৃত্য করছে, আর সেই গান গাইছে, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, বলো হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, বলো হরে কৃষ্ণ রাম। সবাইকে মালপাড় বাড়ির আগে থেকে বিশ্বনাথ সেনাপতি মুগ্ধ হয়ে 50 টাকা দিচ্ছেন। কে তোমরা? জয়দেব চলো তাড়াতাড়ি চলো, মন্দিরের দেবতা তোমায় ডেকেছে। কে ডেকেছে? আমার মাধু ডেকেছে। এই জানো, ওর কথা তোমরা শোনো না, ও একটা উন্মাদ, একটা পাগল। সে নিজেই পাগল, নিজেই উন্মাদ, মাধুকে বলছে পাগল। চলো যাই গিয়ে দেখি। যেই না জয়দেব ফিরে এলো, ফিরে এসে জগন্নাথের পুজো সেবা দেয়, আরতি করে, জগন্নাথ আবার মন্দিরে ফিরে আসে। এইভাবে নীতি প্রতিদিন জয়দেব জগন্নাথের পুজো সেবা করে। এখনো সে উন্মাদ, এখনো সে পাগল বাবা। এবার আমরা জানবো পদ্মাবতীর কথা। তার বাবার নাম ছিল, মা পদ্মাবতীর বাবার নাম ছিল ব্রহ্মপদ শর্মা, আর মাতার নাম ছিল, মানে মায়ের নাম ছিল কল্যাণী। তাদের বিয়ে হওয়া 16 বৎসর হয়ে যায়, তখনও কিন্তু কোনো সন্তান সম্ভব হয়নি। তাই ব্রহ্মপদ পুরীধামে এসে জগন্নাথের শরণাপন্ন হয়েছিলেন। প্রভু একটা যদি সন্তান হয়, সন্তান তো নেই,
তাকে আশীর্বাদ দিয়েছিল, যাও ব্রহ্মপদ তুমি ফিরে যাও, আমার আশীর্বাদে তোমার এক কন্যা সন্তান হবে, নাম হবে তার পদ্মাবতী। তবে শোনো, যখনই তার বয়স 16 বৎসর হবে না, আমার এখানে কিন্তু মেয়েকে রেখে দিয়ে যেতে হবে। বলছে প্রভু এতদিন পর একটা কন্যা সন্তান দিলে, তাও দিয়ে এইভাবে কেড়ে নেবে? ঠিক আছে প্রভু, তোমার যা ইচ্ছে। ফিরে গেল। কিছুদিন পরে পদ্মাবতী জন্মগ্রহণ করে। পদ্মাবতী জন্মগ্রহণ করলেন। যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিনের তিথিটা কেমন ছিল? ওমা, পদ্মাবতী জন্মগ্রহণ করেছে, তিথিটা কেমন? শুভ শুক্লাষ্টমী তিথি কালী যে বসন্ত। শুভ শুক্লাষ্টমী তিথি কালী যে বসন্ত। আমার পদ্মাবতী শুভ দিনে শুভ ক্ষণে উলুধ্বনি সবাই। নয়নন্দের সীমানা আমার জন্ম নিল পদ্মাবতী। শুভ দিনে শুভ ক্ষণে ধরছে বসন্ত। জনমিলা কন্যা এক অতি গুণবন্ত। জনমিলা কন্যা এক গুণবন্ত। জনমিলা কন্যা এক অতি গুণবন্ত। জনমিলা কন্যা এক গুণবন্ত। আর রূপে লক্ষ্মী সমকন্যা গুণে সরস্বতী। রূপে লক্ষ্মী সমকন্যা গুণে সরস্বতী। বিচানিয়া নাম সবে রাখে পদ্মাবতী। পদ্মাবতী থাকুক না, পদ্মাবতী থাকুক না, পদ্মাবতী থাকুক না, পদ্মাবতী থাকুক না। বিচানিয়া রাখিলাম পদ্মাবতী থাকুক না। বিচারিয়া রাখিলাম। একবার হরি 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 বলে আনন্দে বাহু তুলে হরি হরি বলে। আনন্দে বাহু তুলে হরি 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 বলে। আনন্দে বাহু তুলে হরি 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 বলে। পদ্মাবতী থাকুক না। নাম রাখলেন পদ্মাবতী। একটু একটু করে বয়স হয় 16 বৎসর। ব্রহ্মপদ মনে করে প্রভুকে তো কথা দেওয়া আছে, রেখে আসতে হবে এবার মেয়েকে। তাই পদ্মাবতীকে নিয়ে চলে আসছে। আস্তে আস্তে বনের মধ্যে সন্ধে হয়ে যায়। তখনকার দিনে তো এত গাড়ি ঘোড়া ছিল না, তখনকার দিনে পায়ে হেঁটে যেত। সন্ধে হয়ে গেছে, বলছে ওরে মা এক কাজ কর, তুই গাছের তলায় বস, আজকাল রাতটা বনের মধ্যেই থাকতে হবে আমাদের, কাল আবার যাব। তা তুই এখানে বস, আমি দেখি কোথাও দুটো ফল পাই কিনা, দুটো ফল পাই কিনা। তাই এবার পদ্মাবতী বসে আছে, একটা ছোট্ট রাখাল বালক গান গাইতে গাইতে চলে আসছে। গান গাইতে গাইতে আসছে কেমন ভাবে দেখো। তোরা বাজারে 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 তোরা বাজারে মহানবে নু তোরা বাজারে 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 তোরা বাজারে মহানবে তোরা বাজারে তোরা বাজারে তোরা বাজারে 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 তোরা বাজারে মহানবে নু বাজারে 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 তারা বাজারে মোহন মেনু। ওরে গোঠে রাখা ফিরারে গোপাল গোখরে অড়াই রেনু ওরে গোঠের রাখা ফিরাবে গোপাল বাজারে মহানবে ওরা বাজারে। ও মা, ঘুম পাচ্ছে নাকি? না সব ধ্যান করছে, চোখ বন্ধ করে ধ্যান করছেন? ধ্যান করেননি? অনেকে আবার খুঁটিতে হেলন দিয়ে আরাম করে চোখ বন্ধ করে, মানে ধ্যান
গানে মগ্ন হয়ে আছে। যাকে বলছি সে ঠিক বুঝতে পেরেছে। একবার জোর করে উলুধ্বনি করুন দেখি। দেখেছেন খেয়ে দিয়ে একেবারে উলুধ্বনির জোর কমে গেছে, মানে এবার ঘুম পাচ্ছে, তাই তো? হ্যাঁ, এখন সব রেস্টে আছে। গান লীলাটা শেষ হলে তখন যা সব নড়ে চড়ে উঠবে না। এবার কি চাই, মানে এখন যা করছেন করে যান, ও কোনো দাম নেই, শেষের টাইমে দেখব। কিন্তু জানেন মা, ওটা তো আছে বাদ দেন, কিন্তু আসল জায়গায় ফাঁকি দিচ্ছেন। এই যে আপনারা এখন যে যার এদিক ওদিক মন দিয়ে আছেন, কেউ ঘুমোচ্ছেন, মানে কোন রকম সময়টা পেরোলেই বাস, যখনই দেখবো মিলন হয়ে গেছে এবার উঠবো, তাই তো? হ্যাঁ, কিন্তু আমিও তখন দেখবো কে মন দিয়ে শুনেছেন না কি করেছেন। ওই শুধু বলবেন ভজন হবে নৃত্য করবো, ওটা করলে চলবে না। লীলাটাকে কতখানি শুনেছেন আমি কিন্তু তখন দেখে নেব। চলুন জোর করে উলুধ্বনি করুন। তোরা বাজারে বাজারে বাজারে, তোরা বাজারে মোহন বেনু, তোরা বাজারে মোহন বেনু, বাজারে মোহন বেনু, তোরা বাজারে মোহন বেনু, বাজারে মোহন বেনু। তোরা বাজারে মোহন বেনু। রাখাল বালকটি গান গাইতে গাইতে পদ্মাবতীর কাছে এসে বলছে, প্রণাম হই গো পদ্মা দিদি, ভালো আছো তো? হাই কে রে তুই? হাই কে তুই? আমার নাম জানলি কি করে? বলছে আমি আমি কে জানো, আমি গোয়ালার ছেলে গো, ওই ঘাটে মাঠে গরু চড়িয়ে বেড়ায়। তা তুই আমার নাম জানলি কি করে? বলছে শুধু তোমার নাম কি? তোমার নাম পদ্মাবতী, তোমার বাবার নাম ব্রহ্মপদ শর্মা, আর তোমরা যাচ্ছ পুরী ধামে, কি ঠিক বলেছি? বলছে হ্যাঁ একেবারে ঠিক বলেছি। বলছে তুই এত সকল জানলি কি করে? বলছে কেন গো, আমি যে হাত দেখতে জানি। ও দিদি শোনো শোনো, আরো একটা কথা। কি দেখতে পাচ্ছি জানো? কি দেখতে পাচ্ছিস? কি দেখতে পাচ্ছি জানো? ও দিদি, দিদি তোর ফুটেছে ফুটেছে ফুল। এই ফুল ফুটেছে মানে কি? ফুল ফুটেছে মানে কি? কিসের ফুল রে? কিসের ফুল ফুটবে মা? কার বিয়ের ফুল? হ্যাঁ দাঁড়াও, কার বিয়ের? নামটা কি? এদিকে ঠিক আছে, আর ওদিকে কান কি নাম? পদ্মাবতী তো? বেশ ঠিক আছে। দিদি তোর ফুটেছে ফুটেছে ফুল, দিদি তোর ফুটেছে ফুটেছে দিদি তোর ফুটেছে ফুটেছে ফুল। মাটা গঙ্গে লাগলো জমা, মাটা গঙ্গে লাগলো জমা, ভাঙবে রে গোলমো। দিদি তোর ফুটেছে ফুটেছে ফুল, দিদি তোর ফুটেছে বিয়ের ফুল ফুটেছে মানে কার বিয়ে?
দিদি মেয়ে হয়ে জন্ম নিয়েছে এটা জানো না? তোমার বিয়ের ফুল গো, তোমার বিয়ের ফুল। এই দেখ ভাই, আমার বাবা বড্ড গরিব, এভাবে বলিস না, আমার বাবা বিয়ে দিতে পারবে না। দিদি চিন্তা করছো কেন? তোমরা যেখানে আছো সেখানেই বর্তমান লুকিয়ে আছে। এবার আমি আসি দিদি, ঠিক সময় মতো আমি আবার চলে আসবো দুটি মালা লয়ে। চলে গেল চতুরের শিরোমণি। এদিকে ব্রহ্মপদ পদ্মাবতীকে নিয়ে যেই না এসেছে পুরীধামে, ভগবান স্বপ্ন দিলেন, শোনো ব্রহ্মপদ, তোমার মেয়েকে এখানে রাখলে হবে না, তোমার মেয়েকে লয়ে চলে যাও ওই সমুদ্রের কূলে, দেখতে পাবে আমার ভক্ত জয়দেবকে, তার সাথে তোমার মেয়ের বিবাহ দাও। আমার ভক্ত জয়দেব এখনো উন্মাদ, তোমার মেয়ের সাথে বিবাহ হলেই সে উন্মাদ ব্যাধি থেকে মুক্তি পাবে। যেই না এ কথা বলা, এবার ব্রহ্মপদ তার মেয়েকে লয়ে সমুদ্রের কোলের ধারে জয়দেবকে দেখতে পায়, অবিরত হরে কৃষ্ণ রাম নাম করছে, তার হাতে তুলে দিয়ে চলে যাচ্ছে। জয়দেব বলছে, এই মেয়ে, তোমার বাবা চলে যাচ্ছে, যাও। স্বামী, আমার বাবা আজ থেকে তোমার হাতেই আমাকে তুলে দিয়েছে, আজ থেকে তুমি আমার সব, তুমি আমার ইহকাল পরকাল, তুমি আমাকে যেদিকে নিয়ে যাবে আমি ঠিক সেদিকেই যাব। এমন সময় রাখাল বালকটি, ও মা, দুটি মালা লয়ে ছুটতে ছুটতে আসছে। ও দিদি, দিদি, এই তো আমি এসেছি, নাও নাও নাও, আর দেরি করো না, তাড়াতাড়ি করে এই মালা জামাইবাবুর গলায় পরিয়ে দাও, আর আরো একটা মালা জামাইবাবু তোমার গলায় পরিয়ে দেখ। তাহলে জয়দেব আর পদ্মাবতীর এবার বিবাহ হচ্ছে। সবাই মিলে উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি করছে। জয়দেব আর পদ্মাবতীর বিয়ে হয়। ওমা, সবাই উলুধ্বনি করবেন। জয়দেব পদ্মাবতীর বিবাহ সম্পন্ন হয়েছে। একদিকে দাঁড়িয়ে আছে জয়দেব, একদিকে দাঁড়িয়ে আছে পদ্মাবতী, মাঝখানে আছে চতুরের শিরোমণি। এই যে আয়, তোমরা একটু দেখে বলো দেখি, সবাইকে বলছে, তোমরা একটু দেখে বলো তো, বড় বড় না কন্যা বড়, বলো তো দেখি, 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 বড় আমাদের সোনার বরণ কন্যা কাজল আঁখি, বড় আমাদের সোনার বরণ কন্যা কাজল আঁখি, বড় আমাদের সোনার বরণ কন্যা কাজল আঁখি, বড় আমাদের সোনার বরণ কন্যা কাজল আঁখি। বরকর্তা হয়ে এলেন, দাঁড়াও ওমা, বরকর্তা একজন ভালো রকম চাই, তাই তো বিয়ে বাড়িতে? হ্যাঁ, তাহলে আজকে বরকর্তা করেছে কাকে দেখুন। হ্যাঁ, বরকর্তা সাজিয়েছে কাকে? বরকর্তা হয়ে এলেন ভোলা মহেশ্বর, বরকর্তা হয়ে এলেন ভোলা মহেশ্বর, বরকর্তা হয়ে এলেন ভোলা মহেশ্বর। নিতবারও দরকার হয়, তাই তো? নিতবার কাকে সাজানো যায় বলুন তো? নিতবার কাকে সাজিয়েছে? ওমা, আপনাদের গ্রামে দু চারটে নেই? দু চারটে বলতে কাকে বলছি বলুন তো? যার কাছে সব খবর থাকে, কে এর কথা ওকে, ওর কথা তাকে, কার বাড়িতে কি রান্না হচ্ছে। এই দেখুন, নারদ 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 আছে, নারদ আছে আপনাদের এদিকে আছে? আপনাদের এখানে আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমাদের দলের মধ্যে একজন আছে। দেখিয়ে দেবো না নারদটাকে, দেখালেই তো ঝগড়া আরম্ভ হবে। হ্যাঁ, আজ নিতবার সাজাচ্ছে বিয়ে বাড়িতে, কাকে দেখুন? আরে নিতবারে হয়ে গেলেন নারদ মুনিবার, নিতবার হয়ে এলেন নারদ মুনিবার, কিন্তু চন্দ্র বরুণ সব বরযাত্রী আইলো,
চন্দ্র বরুণ সব জাতি আইল চন্দ্র বরুণ সব বরযাত্রী আইল চন্দ্র বরুণ সব জাতি আইল স্বয়ং লক্ষ্মী ঠাকুরানী ভান্ডারী সাজিল স্বয়ং লক্ষ্মী ঠাকুরানী ভান্ডারী সাজিল আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না জয়দেবের বিবাহতে আনন্দ ধরে না জয়দেবের বিবাহতে আনন্দ ধরে না আজ পদ্মাবতীর বিবাহতে আনন্দ ধরে না পদ্মাবতীর বিবাহতে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না জয়দেব আর পদ্মাবতীর বিবাহ সম্পন্ন হলো। যেই না বিবাহ সম্পন্ন হয়েছে অধিক রাত্রে বাসর ঘরে জয়দেব আর পদ্মাবতীর মিলন হয়েছে। আর যেই না মিলন হয়েছে পাগল জয়দেব এবার সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেল। ভগবান বলেছিল না, যেদিন পদ্মাবতীর সঙ্গে তোমার মিলন হবে সেদিনই তুমি এই ব্যাধি থেকে মুক্তি পাবে। এমন সময় ভগবান স্বপ্ন দিলেন, জয়দেব জয়দেব যাও, এই মুহূর্তে তুমি এই জায়গা ত্যাগ করে এবার চলে যাও বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রামে। সেখানে যাও, সেখানে গিয়ে তুমি আমার পুজো সেবা করো, আমি তোমায় সাক্ষাতে দর্শন দেব। জয়দেব আর পদ্মাবতী সকালবেলায় পথের মধ্যে যখন আসছে, আস্তে আস্তে কুড়িয়ে পেয়েছিল একটা রাধা মাধবের যুগল বিগ্রহ। সেই যুগল বিগ্রহটাকে কুড়িয়ে নিয়ে এসে কেন্দ্রবিল্ল গ্রামে একটা কুটির নির্মাণ করে প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা করে এবার কি করলো, নীতি প্রতিদিন জয়দেব পুজো সেবা দেয় রাধা মাধবের। যে যুগল বিগ্রহ বাবা এখনো রয়েছে। ও মা, এই যে গল্প নয়, এবার লীলার শেষ পর্যায়ে চলে এসেছে। আসতে এবার নীতি প্রতিদিন পুজো সেবা করে। আজও রাধা মাধবের চরণে জল তুলসী দিয়ে ধ্যানের মধ্যে আছে জয়দেব। ধ্যান করতে করতে একটা লীলা দর্শন করছে জয়দেব। কি লীলা? শ্রীমতী রাধারানী মান করেছে আর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রাধারানীর পায়ে ধরে বারে বারে বলছে, রাধে ও রাধে, তুমি আমায় ক্ষমা করে দাও রাধা, যে ভুল আমি করেছি এ ভুল আমি আর কোনোদিন করব না, তুমি আমায় ক্ষমা করে দাও না রাধে। এই লীলাটি দর্শন করছি জয়দেব ধ্যানের মধ্যে। সদ্য ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা যারা এখনো প্রসাদ পাননি, প্রসাদ পেতে বাকি রয়ে গেছেন, এখনো রয়েছে, আপনারা যান। যদি কেউ থেকে থাকেন প্রসাদ এখনো পাননি, সেই প্রসাদ গ্রহণ করেন, আসুন। নিরাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এমন সময় ধ্যানের মধ্যে ভগবান বললেন, জয়দেব যে লীলা তুমি ধ্যানের মধ্যে দর্শন করলে যাও, সেই লীলালয়ে তুমি এক পুস্তক রচনা করো, যে গ্রন্থের নাম হবে গীত গোবিন্দম গ্রন্থ। জয়দেব আরম্ভ করলেন গীত গোবিন্দম গ্রন্থ লিখতে বাবা, কিন্তু প্রথম শ্লোকটা লিখতে গিয়ে শ্লোকটা পূর্ণ করতে পারলেন না। সে শুধু লিখেছিল সর গরল খণ্ডন, পরের লাইনটি লিখতে পারছে না। না 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 না, সর গরল খণ্ডন মম শিরসি মণ্ডন, আর লিখতে পারছে না। না, কি করে আমি রাধারানীর পদযুগল গোবিন্দের মস্তকে দেব? আমি পারবো না, পারবো না আমি। গীত গোবিন্দম গ্রন্থটাকে বন্ধ করে দিয়ে জয়দেব চলে গেল স্নান করতে। এদিকে আমাদের অন্তর্যামী ভগবান ভক্তির মনের বাসনা পূর্ণ করবেন বলে অন্তর্যামী ভগবান জয়দেবের রূপ ধারণ করে আজ তারে এসে ডাক দেয়, পদ্মা
ও গো পদ্মা পদ্মাবতী বলে কি আমার স্বামী এই তো স্নানে গেল, এখনই চলে এলো। পদ্মাবতী ছুটতে ছুটতে গিয়ে যেই না দরজা খুলেছে, কি স্বামী তুমি এখনই চলে এলে? সে তো বাবা তার স্বামী নয়, সে যে স্বয়ং ভগবান। পদ্মাবতীকে বলছে, ওগো পদ্মা শোনো না, আজ আমি সামনে নদীতে স্নান করে এসেছি, তাই তাড়াতাড়ি চলে এলাম। যাও তুমি এক কাজ করো, সেবার আয়োজন করো, আমি রাধা মাধবের সেবা দেব। পদ্মাবতী বলছে, স্বামী গো এখনো তো কিছুই আমার রন্ধন করা হয়নি, সবে মাত্র শাক আর অন্ন হয়েছে, ওতেই হবে পদ্মা, ওতেই হবে। অন্তর্যামী ভগবান আমার, ভগবান আজ নিজের সেবা নিজে দেয় কেমন করে, মনে মনে ভাবে, মনে মনে ভাবে নীতি প্রতিদিন। আরে কি করে আমি আগে নিজের সেবাটা আগে দিই? আমি তো পারবো না, তাই ভগবান কি করছি, আগে সেবা দিচ্ছি, তারপর মাধবের সেবা। লক্ষ্য করছে পদ্মাবতী, বলে স্বামী গো এ তুমি কি ভুল করছো স্বামী, তুমি কি জানো না নীতি প্রতিদিন আগে মাধবের সেবা হয়, তারপর রাধারানীর সেবা, কিন্তু আজকে তুমি আগে রাধারানীর সেবা দিয়ে দিলে, তারপর আমার মাধবের সেবা দিলে। মাধবের সেবা দিল। ভগবান মনে মনে ভাবে, রে আমি বুঝি পদ্মার কাছে ধরা পড়ে গেলাম। জানো ও পদ্মা, আজ আমার কি করতে কি হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। এক কাজ করো, শোনো না, তুমি গীত গোবিন্দম গ্রন্থটা আনো তো, যে শ্লোক আমি লিখতে পারিনি সে শ্লোকটা আমার মনে পড়ে গেছে, এবার পূর্ণ করে ফেলি। পদ্মাবতী গীত গোবিন্দম গ্রন্থটা এনে যেই না তুলে দিয়েছে ভগবানের হাতে, ভগবান দেখছে, আহারে আমার ভক্ত শ্লোকটা পূর্ণ করতে পারেনি, নিজের হাতে বাঁকা করে বাঁকা ভাবে পরিষ্কার করে লিখে শ্লোকটা পূর্ণ করে দিয়ে গেলেন। সর গরল খণ্ডন খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার। যাও পদ্মা, এবার তুমি গিয়ে প্রসাদ পাও। পদ্মাবতী বলছে, স্বামী নীতি প্রতিদিন রাধা মাধবের সেবা হয়, তারপর তোমার সেবা হয়, তারপর আমি তোমার চরণ সেবা করি, তারপর তো আমি প্রসাদ পাই। তাহলে বলো স্বামী বলো, আজকে কি তুমি আমাকে তোমার চরণ সেবা থেকে বঞ্চিত করে দিচ্ছ? তাহলে পদ্মাবতীর কতখানি ভাগ্যবতী দেখুন, আজ স্বয়ং ভগবানের চরণ সেবা করছে। সে তো মনে করছে তার স্বামী, কিন্তু তার তো স্বামী নয়, এই যে স্বয়ং ভগবান জয়দেবের রূপ ধারণ করে এসেছে। চরণ সেবা করতে করতে ভগবানের তল পায়ের মধ্যে যে লাল লাল দাগগুলি দেখতে পেয়েছে, দেখে বলছে, স্বামী এই পায়ের দাগ তো কোনোদিন দেখিনি। ভগবান মনে মনে ভাবে, আর কিছু করার নেই, আমি বুঝি এবার ধরা পড়ে গেলাম। পদ্মা, বললাম না পথের মধ্যে অনেক নুড়ি পাথর পড়েছিল, তো পা কেটে গেছে, যাও তুমি গিয়ে প্রসাদ পাও। পদ্মাবতী এক গ্লাস প্রসাদ মুখে নিয়েছে, এক গ্লাস হাতের মধ্যে আছে। এই সময় এবার ডাক দিচ্ছে আসল জয়দেব, পদ্মা
দর্শন। পদ্মাবতী ছুটতে ছুটতে গিয়ে যেই না দরজা খুলেছি, কি এ তো আমার স্বামী। স্বামী, তুমি যদি আমার স্বামী, তাহলে ঘরের ভেতর সে কে? কি বলছো পদ্মা, ঘরে কে এসেছে? ওগো স্বামী, ঠিক তোমারই মতোই একজন এলো, এসে রাধা মাধবের পুজো সেবা দিয়ে গীত গোবিন্দম গ্রন্থ পুস্তক রচনা করে গেল। ওগো স্বামী, আমার আজ এ কি হলো? আমার ঘরেও স্বামীয়া, বাইরেও স্বামী। বিদায় গৌর হরি। আমার ঘরেও স্বামী আর বাইরেও স্বামী। এখন আমি কি বা করি, ঘরেও স্বামী আর বাইরেও স্বামী। বলো এখন আমি কি বা করি, ঘরে স্বামী আর বাইরেও স্বামী। কি বলছো পদ্মা? স্বামী গীত গোবিন্দম পুস্তক রচনা করেছে, কই দেখি দেখি গ্রন্থটা আনো তো। যেই না গীত গোবিন্দম গ্রন্থটা এনে হাতে তুলে দিয়েছে, অমনি দেখছে যে শ্লোক সে পূর্ণ করতে পারেনি, ভগবান বাঁকা করে, বাঁকা ভাবে পরিষ্কার করে লিখে পূর্ণ করে দিয়ে গেছেন। লিখে সরগরুল খণ্ডন মাম শিরসি মন্ডন দেহি পদ পল্লব মোদার। তামসী মম জীবন, তামসী মম জীবন, তামসী মম ভূষণ, ভূষণ তামসী ভব জলধি রত্ন। ভব জলধি বিদায় গৌর হরি বল হরি। পদ্মা, তুমি যে খুব ভাগ্যবতী পদ্মা, যেটা আমি পারলাম না সেটা তুমি পেরেছো। তুমি সাক্ষাতে তাকে দর্শন করলে, তার চরণ সেবা করলে। পদ্মা স্বামী, তুমিও পাবে, সে তন্তর্যামী ভগবান, কে বলেছে তুমি পাবে না? এসো এসো, তাকে আমরা মন্দিরে গিয়ে মনের মতো করে মন প্রাণ দিয়ে ডাকবো, সে নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবে। জয়দেব আর পদ্মাবতী আজ কি করলেন? ঘরের মন্দিরে এসে আজ মন প্রাণ দিয়ে একত্রিত হয়ে আজ ভগবানকে ডাকতে আরম্ভ করেছে। সবাই মিলে কৃপা করো সবাই মিলে হাত জোড় করুন মা, শেষবারের মতো এখানেই লীলা আমরা শেষ করব। সবাই হাত জোড় করুন। জয়দেব পদ্মাবতী একত্রিত হয়ে যুগলে যেমন ভগবানকে ডাকছে, আমরা এখানে বসে আজ মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকি। হাত জোড় করুন সবাই। কৃপা করো কৃপা করো কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। নিতাই গৌর হরি বল। কৃপা করো হে ভগবান, কৃপা করো হে ভগবান,
যদি তুমি এলে হরি বল হরি বল। একবার দেখা দাও হে আহা হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। ও হে নারায়ণ ও হে নারায়ণ যদি তুমি কেন চলে গেলে তুমি ছাড়া আর কেহ না, তুমি ছাড়া আর কেহ না। হে ভগবান কৃপা করো কৃপা করো কৃপা করো কৃপা করো হে হে ভগবান যেই না ডেকেছে অন্তর্যামী ভগবান এসে দাঁড়িয়েছে। জয়দেবের কাছে সাক্ষাতে দর্শন করলেন জয়দেব আর পদ্মাবতী। ভগবান কথা দিলেন, জয়দেব আজ থেকে তোমাকে আমি কথা দিলাম, প্রত্যেক বছর পৌষ মাসের মকর সংক্রান্তির দিন আমি সাক্ষাতে তোমায় দর্শন দেব। সেদিন থেকে আরম্ভ হলো সেই জয়দেবের মেলা, যে জয়দেবের মেলা আজও পর্যন্ত চলে আসছে। দেশ বিদেশের বহু ভক্ত ছুটে যায় সেই জয়দেবের মেলায়। যারা গিয়েছে নিশ্চয়ই দেখে এসেছেন, যারা যাননি সাক্ষাতে গিয়ে দর্শন করে আসবেন, সে পূর্ণ স্থানে পূর্ণ স্নান করে আসবেন। সদ্যীয় ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এখানে এবার আমরা আজ ভক্ত আর ভগবানকে, জয়দেব আর পদ্মাবতীকে আজ মিলনে রাখছি। সভাটি কেমন হয়েছে? অপরূপ সভা। জয়দেব আর পদ্মাবতীর মিলন হইল, জয়দেব আর পদ্মাবতী